ভূমধ্যসাগরের তীরে অবস্থিত গাজা একটি ভূখণ্ড যার প্রতিটি বালুকণা রক্তে সিক্ত, প্রতিটি ইট সাক্ষী হাজার বছরের ইতিহাসের। একসময় ছিল এই অঞ্চল প্রাচীন বাণিজ্য পথের কেন্দ্রবিন্দু, সভ্যতার মিলনভূমি। আজ তা পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় খোলা কারাগারে, যেখানে 23 লাখ মানুষের জীবন আটকে আছে দেয়ালের ভেতরে। মাত্র 365 বর্গ কিলোমিটারের এই ভূখণ্ড আজ শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি মানবতার বিবেকের কাছে এক জ্বলন্ত প্রশ্ন। দীর্ঘ কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতি, দ্বন্দ্ব ও রক্তক্ষয়ের কেন্দ্রবিন্দু হয়ে থাকা এই ভূখণ্ড আজ আবারও আন্তর্জাতিক রাজনীতির আলোচনার কেন্দ্রে চলে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছে যে সে গাজাকে পরিষ্কার করে এটিকে মধ্যপ্রাচ্যের নতুন রিভেরা বা সুবিশাল পর্যটন কেন্দ্র বানাতে চায়। কিন্তু প্রশ্ন হলো, গাজাকে পরিষ্কার করার অর্থ কি? এটি কি শুধুমাত্র হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান, নাকি ফিলিস্তিনি জনগণকে এই অঞ্চল থেকে নির্মূল করার একটি পরিকল্পিত নীল নকশা? ট্রাম্প প্রশাসনের আগের কর্মকাণ্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনৈতিক উদ্দেশ্য বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে এটি কেবল সামরিক পদক্ষেপ নয়, বরং এটি মধ্যপ্রাচ্যে ক্ষমতার পুনর্বন্টনের একটি কৌশল, যার একটি প্রধান উদাহরণ আফগানিস্তান। 2001 সালে 9/11 হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র তালেবান শাসন উৎখাতের জন্য আফগানিস্তানে আক্রমণ চালায় এবং সেখানে তথাকথিত গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করে। 2 দশকের যুদ্ধ, $ট্রিলিয়ন ব্যয় এবং হাজারো মানুষের প্রাণহানির পরও 2021 সালে তালেবান পুনরায় ক্ষমতা দখল করে। এই ইতিহাস থেকে স্পষ্ট জানা যায় যে সামরিক আগ্রাসনের মাধ্যমে কোনো অঞ্চলে শান্তি বা স্থিতিশীলতা আনা সম্ভব নয়, বরং এটি দীর্ঘমেয়াদে আরও বিশৃঙ্খলা সৃষ্টি করে। গাজা সংকটেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে মার্কিন সমর্থিত সামরিক পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে, ঠিক যেমন আফগানিস্তানে হয়েছিল। এদিকে শুরু থেকেই গাজা স্ট্রিপের ইতিহাস অত্যন্ত জটিল এবং বেদনাদায়ক। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনিরা বারবার তাদের ভূমি হারিয়েছে। 1967 সালে আরব ইসরায়েলের 6 দিনের যুদ্ধের পর গাজা চলে যায় ইসরায়েলের সরাসরি দখলে। শুরু হয় বসতি স্থাপন, সামরিক শাসন এবং কঠোর অর্থনৈতিক নিয়ন্ত্রণের যুগ। একসময়ের স্বাধীন বাণিজ্য কেন্দ্র পরিণত হয় একটি বন্দি শিবিরে। 2005 সালে ইসরায়েল একতরফাভাবে গাজা থেকে সরে এলেও বাইরে থেকে জারি রাখে কঠোর অবরোধ। 2007 সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। বর্তমানে গাজা কার্যত একটি উন্মুক্ত কারাগার। ইসরায়েল ও মিশর দুই দিক থেকে অবরোধ করে রেখেছে, ফলে এখানকার জনগণ ন্যূনতম মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। খাদ্য, ওষুধ, বিদ্যুৎ সবকিছুর অভাব চরমে। এবং 2023 সালের অক্টোবর থেকে চলমান সামরিক অভিযান গাজাকে সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে গত 15 মাসে অন্তত 45,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং চিকিৎসা ও মানবিক সহায়তার অভাবে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মানবিক বিপর্যয়ের মাঝেও ট্রাম্প ঘোষণা দিল যে সে নাকি গাজাকে একটি বিলাসবহুল পর্যটন কেন্দ্র বানাতে চায়। কিন্তু এখন প্রশ্ন হলো, ট্রাম্পের এই পরিকল্পনার পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে? সাধারণভাবে এই 3টি গুরুত্বপূর্ণ কৌশলের একটা অংশ হতে পারে। প্রথমটা, হামাস নির্মূল করার অজুহাতে গাজাকে জনশূন্য করা। দ্বিতীয়টা হতে পারে ইসরায়েলের জন্য নতুন ভূখণ্ড দখল নিশ্চিত করা। তৃতীয়টা হতে পারে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব পুনরুদ্ধার করা। প্রথমত, ট্রাম্প দাবি করছে যে এই অভিযান শুধুমাত্র হামাসের বিরুদ্ধে, তবে বাস্তবতা ভিন্ন। ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতদের বেশিরভাগই সাধারণ নাগরিক। পুরো শহর ধ্বংস করে দেওয়া হয়েছে, যা স্পষ্টতই গণহত্যা শামিল। দ্বিতীয়ত, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবরই ফিলিস্তিনিদের সরিয়ে ইসরায়েলে বসতি সম্প্রসারণের পক্ষে ছিল। ট্রাম্পের পরিকল্পনাও ঠিক একই ধরনের, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে এখানে একটি বিলাসবহুল পর্যটন কেন্দ্র তৈরি করা। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব সাম্প্রতিক বছরগুলোতে কমে গেছে। চীন ও রাশিয়ার মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছে এবং মার্কিন মিত্র রাষ্ট্রগুলো ক্রমশ স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। ট্রাম্পের নতুন এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার একটি প্রচেষ্টা হতে পারে। এখন কথা হচ্ছে, গাজাকে মধ্যপ্রাচ্যে রিভেরা বা পর্যটন কেন্দ্র বানানোর পরিকল্পনা শুধু অবাস্তবই নয়, এটি ফিলিস্তিনিদের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। কারণ যে কোনো উন্নয়ন পরিকল্পনার প্রথম শর্ত হলো স্থানীয় জনগণের অংশগ্রহণ ও উন্নতি, কিন্তু এখানে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। ট্রাম্পের ভাষায় গাজাকে জনগণকে পরিষ্কার করা হবে, কিন্তু প্রশ্ন হলো, এই জনগণ যাবে কোথায়? মিশর ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা গাজা থেকে শরণার্থী গ্রহণ করবে না।
জর্ডানও একই অবস্থা নিয়েছে। তাহলে কি লক্ষ লক্ষ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবে, নাকি গণহত্যার মাধ্যমে গাজাকে জনশূন্য করা হবে? বিশ্ব ইতিহাস বলে, যখনই কোনো শাসক একটি অঞ্চলকে পরিষ্কার করার কথা বলে তখন সেটি গণহত্যার পূর্বাভাস বহন করে। 1948 সালে নাকাবার সময় 7 লাখ ফিলিস্তিনিকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা হয়েছিল। 1990-এর দশকে বসনিয়া সার্ব বাহিনী মুসলমানদের হত্যা করে জাতিগত শুদ্ধি চালিয়েছিল। ট্রাম্পের বক্তব্য এই ভয়াবহ অতীতের ইঙ্গিত দেয়। ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে বিশ্বজুড়ে নানা প্রতিক্রিয়া ইতিমধ্যে দেখা গেছে। জার্মানি সহ ইউরোপের বিভিন্ন কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করেছে। মানবাধিকার সংস্থাগুলো এটিকে জাতিগত নির্মূলের একটি কৌশল হিসেবে দেখছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিক্রিয়াও মিশ্র রয়েছে। সৌদি আরব প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে কথা বললেও গোপনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা চালিয়ে যাচ্ছে। মিশর এবং জর্ডান কূটনৈতিকভাবে একটা সতর্ক অবস্থান নিয়েছে। এদিকে আমেরিকার মধ্যেও বিরোধিতা বাড়ছে। অনেক ডেমোক্র্যাট এবং মানবাধিকার সংস্থা ট্রাম্পের এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র জুড়ে ফিলিস্তিনপন্থী আন্দোলন জোরদার হয়েছে এবং ইসরায়েল বিরোধী প্রতিবাদ বৃদ্ধি পেয়েছে। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য একটি বড় সুযোগ রয়েছে এই একটা পদক্ষেপের মাধ্যমে, কারণ বর্তমানে সে রাজনৈতিক চাপের মুখে আছে। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে এবং দেশের ভিতরে বিক্ষোভ বাড়ছে। ইতিহাস সাক্ষী, যখনই নেতানিয়াহু রাজনৈতিক সংকটে পড়ে তখনই সে যুদ্ধের মাধ্যমে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর চেষ্টা করে। এই যুদ্ধ তার একটা কৌশলের অংশ হতে পারে। আর ট্রাম্প যখন 2017 সালে প্রথমবার ক্ষমতায় আসে তখন থেকেই সে ইসরায়েলপন্থী নীতি গ্রহণ করে। সে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়, গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা করে এবং ফিলিস্তিনি শরণার্থী সহায়তা বন্ধ করে দেয়। এবারও তার একই নীতি, অর্থাৎ ট্রাম্পের পরিকল্পনা তার আগের সিদ্ধান্তগুলোরই ধারাবাহিকতা বহন করছে, যা মূলত ইসরায়েলকে আরও শক্তিশালী করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধ কি শেষ হবে নাকি কেবল শুরু? একটি পরিকল্পিত ধ্বংসযজ্ঞের মাধ্যমে গাজাকে জনশূন্য করা হচ্ছে, যেখানে মূল লক্ষ্য হলো ফিলিস্তিনিদের চিরতরে সরিয়ে ফেলা। কিন্তু ইতিহাস বলে, জনগণের লড়াই কখনো শেষ হয় না। গাজার মানুষ যদি বেঁচে থাকে তাহলে প্রতিরোধও থাকবে। ট্রাম্প কি আসলে গাজাকে পরিষ্কার করতে পারবে, নাকি আরেকটি নাকবা, অর্থাৎ আরেকটি গণহত্যা, আরেকটি ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে।